নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই জয় শ্রী মহাকাল চ্যানেলের এই দিব্য ও অলৌকিক যাত্রায়। হে প্রভু শ্রীকৃষ্ণ, যারা আজ আপনার এই অমৃতবাণী শ্রবণ করছেন তাদের জীবনে আপনার অশেষ কৃপা বর্ষিত হোক। তাদের সকল দুঃখ, অশান্তি, বাধা ও অন্ধকার দূর হয়ে যাক। তাদের হৃদয় ভরে উঠুক শান্তি, ধৈর্য ও বিশ্বাসে। তো বন্ধুরা, আর এক মুহূর্তও বিলম্ব নয়, চলুন শুরু করি শ্রীকৃষ্ণের অমৃত উপদেশের এই গভীর ও সুন্দর যাত্রা। শ্রীকৃষ্ণ বলেন, যদি জীবনে সত্যিই প্রসন্ন থাকতে চাও তবে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেবে নিজের পরিস্থিতি বিচার করে। অন্যের দেখাদেখি, দুনিয়ার চাকচিক্যে মুগ্ধ হয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় তার পরিণতি অধিকাংশ সময়ই হয় দুঃখ আর হতাশা। লোকে কি বলল, কে কি ভাবল, এসব নিয়ে বিচলিত হও না। নিজেকে শান্ত রাখো, কারণ সূর্যের তাপ যতই প্রখর হোক না কেন সে কখনোই বিশাল সমুদ্রের অগাধ জলরাশিকে শুকিয়ে ফেলতে পারে না। একটি ছোট্ট গল্প। একদিন এক ছোট্ট পাখি ঈশ্বরের কাছে অভিমান করে বলল, হে প্রভু, কত কষ্ট করে আমি আমার বাসা বানিয়েছিলাম, কিন্তু তুমি ঝড় পাঠিয়ে সব ভেঙে দিলে কেন? তখন আকাশবাণী হলো, হে অবুঝ পাখি, তুমি যখন ঘুমিয়েছিলে তোমার বাসায় একটি বিষধর সাপ ঢুকেছিল তোমাকে গ্রাস করার জন্য। তাই আমি ঝড় পাঠিয়েছিলাম যাতে বাসা ভেঙে যায় আর তুমি জেগে উঠে উড়ে গিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারো। বন্ধুরা, আমাদের জীবনেও এমন অনেক কষ্ট আসে যার প্রকৃত কারণ আমরা তখন বুঝতে পারি না। কিন্তু বিশ্বাস রাখুন, পরমাত্মা পর্দার আড়াল থেকে প্রতিনিয়ত আমাদের রক্ষা করে চলেছেন। কষ্ট মানেই পরিত্যাগ নয়। যদি কখনো মনে হয় ঈশ্বর আপনাকে কষ্ট দিচ্ছেন, তবে মনে রাখবেন এই কষ্টের সাগর পার করানোর হাতটাও তিনিই ধরবেন। অকারণে কাউকে দোষ দিয়ে লাভ নেই। সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ উপায় হল নিজের মনকে সম্পূর্ণভাবে ঈশ্বরের চরণে সমর্পণ করা। যেদিন আপনি ঈশ্বরের সাথে যুক্ত হবেন সেদিন থেকেই আপনার জীবনে আসবে সুখ, শান্তি, সংযম, সহনশীলতা ও এক নতুন ইতিবাচক শক্তি। অপেক্ষার রহস্য। যদি প্রভু আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করান তবে প্রস্তুত থাকুন, কারণ আপনি যা চেয়েছেন তিনি তার থেকেও বহুগুণ বেশি আপনাকে দিতে চলেছেন। জীবনের কিছু গভীর সত্য। মানুষ মৃতদেহ কাঁধে নেওয়াকে পুণ্য মনে করে, কিন্তু জীবিত মানুষের পাশে দাঁড়ানোকে নয়। মন অন্ধ, তার নিজস্ব কোনো জ্ঞান নেই, তাই আবেগ নয় বিবেক দিয়ে চলুন। একাকিত্ব অভিশাপ নয়, অনেক সময় তা ঈশ্বরের বরদান। সময় ভালো হোক বা খারাপ, তা কেটে যাবেই। মুখের ওপর সত্য বলা মানুষ তেতো হলেও বিশ্বাসঘাতক হয় না। নিন্দুক কোকিল হতে পারে না, সে কেবল কাকই থেকে যায়। কর্মফল ও জীবন। মানুষ তার কর্মের দ্বারাই পরিচিত হয়। যেমন কর্ম তেমন ফল। কর্ম কাউকে ছাড় দেয় না, আপন পর চেনে না। অপমানের প্রতিশোধ ঝগড়ায় নয়, বরং নিজের উন্নতিতে নিন। কারো ভালো করার সুযোগ এলে আজই করুন, আর কারো ক্ষতি করার চিন্তা এলে তা কালকের জন্য রেখে দিন। সম্পর্ক ও বিশ্বাস। বেশি প্রত্যাশা মানেই বেশি কষ্ট। ক্ষমা বারবার করা যায়, কিন্তু বিশ্বাস একবারই। মা বাবার ভালোবাসাই একমাত্র নিঃস্বার্থ। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে নম্রতা চাই। সাফল্যের মন্ত্র। সাফল্য ভিক্ষা করে পাওয়া যায় না, তার জন্য ঘাম ঝরাতে হয়। মরা মাছ স্রোতের সাথে ভাসে, জীবন্ত মাছ স্রোতের বিপরীতে পথ বানায়। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না। সূর্য আর চাঁদ দুজনেই জ্বলে, কিন্তু যার যার সময়ে। দুটি নেকড়ের গল্প। এক গুরু বলেছিলেন, আমাদের ভেতরে সব সময় দুটি নেকড়ের যুদ্ধ চলে। একটি ক্রোধ, লোভ, অহংকারের, অন্যটি প্রেম, দয়া, শান্তির। শিষ্যরা জিজ্ঞেস করল, শেষে কে জিতবে? গুরু মুচকি হেসে বললেন, যাকে তুমি খাওয়াবে সেই জিতবে। মনকে বিশ্রাম দিন। রাগ নয়, ক্ষমাকে পুষ্ট করুন। লোভ নয়, উদারতাকে বেছে নিন। এই বিশাল পৃথিবীতে যেদিন বুঝবেন আপনি নিজেই নিজের সবচেয়ে বড় শক্তি, সেদিন থেকেই আপনার আসল জীবন শুরু হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ। আশা করি শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আপনাদের জীবনে নতুন আলো জ্বালাবে। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে জয় শ্রী মহাকাল চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হরিনাম স্মরণে রাখুন। জয় শ্রী রাধে কৃষ্ণ। জয় শ্রী মহাকাল।